ذنوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. وعن عائشة رضي الله عنها قالت لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة بعث أبو بكر وبلال فكان أبو بكر إذا أخذته الحمى يقول كل امرئ مصبح في أهله والموت أدنى من شراك نعله. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৈয়দুল আইয়াম জুমার দিন সৈয়দুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মনে আছে তো আলোচনা? মদিনায় আসার পরে কুবায় কিছুদিন থাকার পরে কুবায় একটি মসজিদ নির্মাণ করলেন। সেখান থেকে ইয়াসরিব, তৎকালীন নাম ছিল মদিনার ইয়াসরিব, সেই ইয়াসরিব নগরীতে তিনি প্রবেশ করলেন। যখন তিনি যাইতেছেন তখন যার ঘরের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন প্রত্যেকেই মনে করতেছে হায় নবী যদি আমার ঘরে মেহমান হইতো। প্রত্যেকেরই আক্ষেপ বা একটা ভালোবাসার টান, সেই চাইতেছে যে আমার ঘরে যদি নবীজি মেহমান হইতেন কতই না ভালো হতো, আমি ধন্য হয়ে যেতাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এক পর্যায়ে এমন অবস্থা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটের লাগাম ধরে সবাই কেমন যেন টানার জন্য চেষ্টা করতেছে যে হুজুর আমার বাড়ি থাকেন, আমার বাড়ি থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অবস্থা দেখে, এরকম মুজাহাম দেখে তিনি বললেন দাউহা ফাইন্নাহা মা'মুরা, তোমরা এই উটনিকে ছেড়ে দাও, কেননা এই উটনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট রয়েছে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা টানাটানি করে কোনো লাভ হবে না, আল্লাহর পক্ষ থেকে উটনিকে আদেশ দেওয়া আছে। এই উটনি যেখানে গিয়ে বসবে, যেখানে অবস্থান করবে, আমার অবস্থানের জায়গা সেখানেই হবে। সুবহানাল্লাহ বলি। উটনি যখন যাইতেছে যাইতে যাইতে এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতুলালায় গিয়ে বসে পড়ল। সুবহানাল্লাহ বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতুলালায়, অর্থাৎ তার মায়ের বংশধর যেখানে আছে, এবং সর্বপ্রথম যেখানে অবস্থান করলো এই উটনিটা, সেই জায়গায় বর্তমানে মসজিদে নববী, সেই মসজিদে নববীর প্রধান গেট
যেখানে ওইখানেই উটনিটি বসে পড়েছিল। সেখান থেকে চলে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতুল আলাই, অর্থাৎ তার মায়ের বংশধর যারা ছিল। বলবেন যে মায়ের, হ্যাঁ, মাতুল আলাই কেন গেল? এর উত্তর হলো যে দেখবেন যে সাধারণত মানুষ যখন তার বাবা মারা যায়, তার নিজের বংশীয় কোনো আত্মীয় স্বজন যখন তাকে আশ্রয় না দেয়, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকটবর্তী আত্মীয় স্বজন হয় তার মাতুল আলা হয়। তার মায়ের বংশধর যারা ছিল, তার মামারা, তার ওই বংশ যারা ছিল, তারাই তাদেরকে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে। আল্লাহর ফয়সালা হলো যে নবীজির মাতুল আলায় তিনি থাকবেন। সেখান থেকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বংশের লোক, এজন্য তিনি অনেক আগ্রহ ভরে তিনি নিলেন। তার বাড়িতে গিয়ে উটনিটি বসলো। তো ঘটনাক্রমে তার বাড়িটা ছিল 2 তলা বিশিষ্ট। তো 2 তলা বিশিষ্ট, সবাই তো চায় যে 2 তলা নিচতলা চাইতে 2 তলা একটু ভালো হয়, ঠিক না? তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 তলায় থাকেন, আমরা নিচতলায় থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি যদি 2 তলায় থাকি তোমাদের কষ্ট হবে, কারণ আমি এখানে এসেছি, অনেক মানুষ আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে। এতে করে আমি যদি 2 তলায় থাকি তাহলে তোমাদেরকে পার করে আমার কাছে যাইতে হবে, এতে অনেক সমস্যার সৃষ্টি হবে। অথবা আমি নিচতলায় থাকি, তোমরা 2 তলায় থাকি। ঘটনা ঘটল একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে থাকতে লাগলেন। একদিন হঠাৎ করে 2 তলায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু শীতের সময় কোনো কারণে পানির মশক থেকে একটু পানি পড়ে গেল। পানি পড়ে যাওয়ার সাথে সাথে চিন্তায় পড়ে গেছে, হায় হায়, তখন তো এরকম এত মজবুত ছাদ ছিল না, হয়তো কাঠ দিয়েছিল, যার মাধ্যমে আপনার পানি পড়লে নিচে চলে যাওয়ার সুযোগ ছিল। তিনি চিন্তা করলেন, এখান থেকে যদি 1 ফোঁটা পানি আমার নবীর গায়ে লাগে, আমার নবী কষ্ট পাইবে। মক্কা থেকে কষ্ট পেয়ে মদিনায় এসেও যদি আমাদের কাছে কষ্ট পায়, তাহলে আমাদের তো আর বেঁচে থাকার কথা না, মরে যাওয়া উচিত। এরকম চিন্তা ভাবনা করে তিনি কি করলেন, তাদের গায়ের কম্বল দিয়ে সমস্ত পানি মুছে নিলেন, যাতে করে নিচে 1 ফোঁটা পানি না পড়ে। আল্লাহু আকবার বলি। এমন ভালোবাসা ছিল তাদের। আমার নবীকে সাহাবীরা ভালোবেসেছেন ত্যাগের মাধ্যমে, ত্যাগ দিয়ে নিজের সর্বস্ব বিসর্জন দিয়েছে, নবীর ভালোবাসা প্রকাশ করছে। আর আমাদের সমাজে উল্টো চিত্র। এই যে আজকের ঘটনায় বুঝবেন যে সাহাবীরা কী পরিমাণ ভালোবেসেছে। তারা প্রত্যেকটা বিষয় যখন সামনে এসেছে, তাদের ত্যাগের ইতিহাস বেশি। তারা নবীকে ভালোবাসা প্রকাশ করেছেন। আমরা যেভাবে করেছি এভাবে নয় যে নবীকে ভালোবাসি তাই সবাই এক জায়গা হও, তবরকের ব্যবস্থা করি, সবাই খেয়ে আনন্দ করি। আনন্দ করার মাধ্যমে নবীর প্রতি ভালোবাসা প্রকাশ সাহাবারা করেননি, তারা করেছেন ত্যাগের মাধ্যমে। ভাইরা আমার, তারা কী পরিমাণ ভালোবেসে যে 1 ফোঁটা পানি যেন না পড়ে, সারা রাত তারা এই ভিজা কম্বল গায়ে দিয়ে তো আর ঘুমানো যায় না, কম্বল ভিজে গেছে, তারা এই শীতের রাতে কষ্ট করেছে, ঘুমাইতে পারেনি, কিন্তু আমার নবীকে তারা কষ্ট দেয়নি। ভাইরা আমার, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে যেখানে উটনিটা প্রথমে যেখানে গিয়ে বসলো, ওখানে মসজিদ নির্মাণ করলেন। যেই মসজিদ এখন আমরা জানি মসজিদে নববী হিসেবে পরিচিত, অর্থাৎ নবীর মসজিদ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে মসজিদ নির্মাণ করবেন। জায়গাটা ওখানে এখন এই জায়গা ক্রয় করতে হবে না, তো ওখানে মসজিদ নির্মাণ করেছেন। ক্রয় করার ঘটনা একটু পরে বলি। এর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসেন, মদিনার অবস্থা ছিল খুবই ভয়াবহ, মহামারীপূর্ণ এলাকা ছিল, খুব দূষিত ছিল এলাকার আবহাওয়া। যে এখানে আসে অসুস্থ হয়ে যায়, এলাকার মানুষ তারা মহামারীর মধ্যে আক্রান্ত হয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে আল্লাহর কাছে দোয়া করলেন, এই ইয়াসরিব নামক নগরী তখন নবীর দোয়ার বরকতে স্বাস্থ্যকর, বরকতময় এবং সুন্দর পরিবেশ হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة بعث أبو بكر وبلال। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়লেন। তাদের জ্বরাক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হওয়ার পরে তিনি কবিতা আবৃত্তি করতেন। তিনি বলতেন যে কুল্লু মরিইন মুসাব্বাহুন আলা আহলিহি ওয়াল মাউতু মিন শিরাকি নালিহি। তিনি কবিতা আবৃত্তি করতেন আনমনে বসে বসে যে হায়, প্রত্যেকটা ব্যক্তি তার পরিবারের একটা সুপ্রভাত, কি বলেন, প্রত্যেকটা পরিবারের, আমরা পুরুষ, প্রত্যেকটা পুরুষ তার পরিবারের একজন কর্তা, সে পরিবারের একটা সুপ্রভাতের মতো সে। কিন্তু ওয়াল মাউতু মিন শিরাকি নালিহি, কিন্তু মানুষ মনে করে না যে আমরা যে এত কিছু আমরা করি পরিবারের জন্য, কিন্তু মৃত্যুটা মানুষের পায়ের স্যান্ডেলের, পায়ের জুতার ফিতা যে আছে, ফিতার চাইতো মৃত্যু অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এরকমভাবে অসুস্থ অবস্থায় এগুলো পাঠ করতেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু এভাবে পাঠ করতেন। তিনি বলতেন, হায় আর কি পাবো, মক্কার মতো মক্কার মরুপ্রান্তরে একটু ঘুরে ঘুরে কবিতা পাঠ করব। ইস্কির ঘাস, জালিল নামক ঘাস, সেগুলো অনেক সুগন্ধিযুক্ত ঘাস, সেগুলোর পাশে বসে একটু সময় কাটাবো। সেগুলো কি যদি আর সেই সময়টা যদি এখন আসতো, কতই না ভালো হতো। মানে এত সুখ স্বচ্ছন্দ তারা রেখে মদিনায় এসেছে, একটু কষ্ট লাগতেছে, তাই এই কথাগুলো মনের মধ্যে আসতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি তখন দোয়া করলেন, আল্লাহুম্মা লা'ন উতবাতা ইবনে রাবিয়া ওয়া শাইবাতা ইবনে রাবিয়া ওয়া উবাই ইবনে খালফিন কামা আখরাজুনা মিন আরদিনা ইলা আরদিল ওয়াবা। নবীজি প্রথমে বদদোয়া করলেন ওই সকল কাফের মুশরিকদের লিডারদের জন্য, আল্লাহ তুমি উতবা ইবনে রবিয়া, শাইবা ইবনে রবিয়া এবং উবাই ইবনে খালফের প্রতি তুমি অভিশাপ নাজিল করো, কারণ তারা আমাদেরকে আমাদের সুন্দর ভূমি থেকে বের করে একটা মহামারীপূর্ণ এলাকায় আমাদেরকে এনে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বরকতের দোয়া করলেন। ইয়াসরিব নামক জায়গা যেখানে দূষিত হয়ে গিয়েছে, যেই এলাকা মহামারী আক্রান্ত, নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মক্কাতা ওয়া শাদ্দা। আল্লাহ তুমি আমাদের জন্য মদিনাকে আমাদের মক্কার মতো প্রিয় করে দাও, অথবা মক্কার চাইতে অধিক বেশি প্রিয় করে দাও। সুবহানাল্লাহ। নবীজি আরো দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা ওয়া সাহহিহা লানা। আল্লাহ তুমি আমাদের আমাদের মুদের মধ্যে তুমি বরকত দান করো। মুদ এগুলো একটা ওজন, মানে মাপন যন্ত্র আর কি, মানে এগুলোর মধ্যে বরকত দাও, মানে হলো আল্লাহ তুমি এগুলোর মধ্যে বরকত দিয়ে রিজিকের মধ্যে বরকত দাও। এবং এই মদিনার এই ইয়াসরিব নামক জায়গাকে, এই এলাকাটাকে তুমি স্বাস্থ্যকর বানায় দাও। সুবহানাল্লাহ বলি। নবীজির দোয়া কবুল হয়ে গেল, এই ইয়াসরিব নামক জায়গা মহামারী শূন্য হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। এখন দেখবেন যে আজ পর্যন্ত, কেন কিয়ামত পর্যন্ত মদিনার আবহাওয়া সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ বলি। আপনি যাইবেন সেখানে দেখবেন মদিনার মতো অনেক গরম থাকবে। হ্যাঁ, আমাদের দেশের গরম তো অল্প, হয়তো সর্বোচ্চ 40 গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক না? আর সেখানে স্বাভাবিক অবস্থায় 40 থাকে, 40-এর উপরে হয়ে যায়। কিন্তু মদিনায় ঢুকবেন, আপনার গরম অনুভব হবে না। দেখবেন আপনি ডিগ্রি, এই মিটারে দেখবেন যে 45-48 হয়ে গেছে, কিন্তু আপনার শরীরে ওই পরিমাণ তাপ লাগবে না। যারা গেছেন তারা বুঝতে পারবেন। প্রচণ্ড গরমের মধ্যেও দেখা গেছে যে একটু শুষ্ক আবহাওয়া, ঠোঁট ফেটে যায়, এমন অবস্থা হয়। আর মক্কায় যাবেন, মক্কা নগরীতে আমাদের বাংলাদেশের ঢাকার মতো অবস্থা, এত গরম ওই জায়গায়। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন এরকম দূষিতপূর্ণ এলাকা, মহামারী আক্রান্ত এলাকাটা সুন্দর এবং স্বাস্থ্যকর বরকতময় হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন। মদিনার দাওয়াতি কার্যক্রম আমাদের একটু ভালো করে বুঝতে হবে ভাইরা আমার। সাহাবীরা কী পরিমাণ ত্যাগ দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে তিনি মদিনার মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছেন। এর আগে আমরা জানবো যে মদিনায় কারা বসবাস করত। মদিনায় সাধারণত 3 শ্রেণী বসবাস করত। নাম্বার 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া জানবাজ, আল্লাহ তাআলার জন্য যারা জীবন দিতে প্রস্তুত, এমন কিছু সাহাবীরা, মুসলমানরা।
আর 2 নম্বর হলো এই মদিনার আদিবাসী, অর্থাৎ আগে থেকেই যারা মূল অধিবাসী যারা, অর্থাৎ মুশরিক। আর 3 নম্বর হলো ইহুদি গোষ্ঠী। এই 3 শ্রেণীর লোক মদিনায় ছিল। এই 3 শ্রেণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো নবীর হাতে গড়া সাহাবীরা। বলি সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট আর এই সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ জোরে বলি। এর চাইতে কি লাগে? আল্লাহ যদি আমার হয়ে যায়, আমি যদি আল্লাহর হয়ে যাই, আর কিছু বাকি থাকে? আল্লাহু আকবার। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 শ্রেণীর মধ্যে দাওয়াতি কাজ করেছেন, তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করেছেন। আর এই 3 শ্রেণীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট, ইতর এবং দুষ্ট প্রকৃতির লোক ছিল এই ইহুদিরা। মুশরিকরা, তাদের অবস্থান কেমন ছিল? তারা, এই মুশরিকদের মধ্যে আবার 2টা দল ছিল। প্রথম দল যারা এই ইসলাম সম্পর্কে সন্দিহান ছিল এবং ইসলাম গ্রহণের ব্যাপারে অনিচ্ছুক ছিল, তাদের বাপদাদার ধর্ম ছাড়তে চাচ্ছে না, কিন্তু এরা মুসলমানদের প্রতি হিংসা, বিদ্বেষ, শত্রুতা পোষণ করত না। এরা দেখা গেছে যে কিছুকাল যাওয়ার পরেই এদের নসিবে ইসলাম গ্রহণ করার সুযোগ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। কিন্তু আরেক দল ছিল মুশরিক, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের প্রতি হিংসা, বিদ্বেষ এবং শত্রুতা পোষণ করত, কিন্তু মুসলমানদের বিরোধিতা করার ক্ষমতা তাদের ছিল না। বিধায় তারা একটু বন্ধুত্ব ভাব রাখত, আর যদি কোনো ক্ষতি করার সুযোগ পাইত তখনই সেই সুযোগ তারা কাজে লাগাতে কখনোই দ্বিধা করত। এদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই ব্যক্তির পরিচয় আমরা জানব। এই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পূর্বে, মদিনা আগমনের পূর্বে আউস এবং খাজরাজ গোত্র, মনে আছে তো, যেই 2 গোত্র শত বছর ধরে যুদ্ধে লিপ্ত থাকতো। এরা এক পর্যায়ে, এরা কোনো ব্যক্তিকে নেতা হিসেবে মানেনি, কিন্তু এক পর্যায়ে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে নেতা হিসেবে মেনে নেওয়ার সিদ্ধান্ত উপনীত হলো যে আমাদের এই 2 দলের নেতা হবে এক ব্যক্তি। কারণ নেতা ছাড়া গোত্র সুশৃঙ্খল থাকে না। তারা নেতা বানানোর সিদ্ধান্ত গ্রহণ করলো। তার জন্য স্বর্ণখচিত মুকুট বানানো হচ্ছিল। কিন্তু ইতিমধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আগমন করলেন। তিনি হয়ে গেলেন সকল মানুষের মধ্যমণি, সকল মানুষের প্রিয় পাত্র। ঘোষণা ছাড়াই কেমন যেন তিনি সকলের নেতা হয়ে গেছেন। ওদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের আশার গুড়িয়ে বালি পড়ে গেল। তার আর এই নেতা হওয়ার সুযোগ হলো না। এই জন্য সে কঠিন ক্ষোভ নিয়ে থাকতে লাগলো, শত্রুতা পোষণ করতে লাগলো তার দল বলারা যারা ছিল তারা মিলে। এক পর্যায়ে যখন বিরোধিতা করে যখন পারতেছিল না, তখন কি করবে? প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দিল, অন্তরে রাখলো কুফর, অর্থাৎ মুনাফিকি করলো। কারণ দেখতেছে যে আমি তো এখন মুশরিক আছি, তো এখন ইসলাম গ্রহণ তো করি নাই, কিন্তু ইসলাম গ্রহণ না করার কারণে অনেক ধরনের ফায়দা উপকার থেকে বঞ্চিত হতে হচ্ছে। কারণ অনেক মুশরিকরা তারা মুসলমান হয়ে গেছে, আর এই ব্যক্তি আস্তে আস্তে তার অনেক বিষয় থেকে, দুনিয়াবি পদ ও মর্যাদা, তারপরে ক্ষমতা, সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। তখন সে প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দিল। কিন্তু আল্লাহ তাআলা এক পর্যায়ে এদেরকে চিহ্নিত করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যখন মদিনায় থাকলেন, মক্কার কাফেররা দেখলো যে আমাদের হাত থেকে তো এরা ছুটে গেল, এদেরকে তো কিছুই করতে পারলাম না। তখন তারা সেখান থেকেই তারা চিঠি পাঠাইল এই কাফের মুশরিকদের কাছে, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কাছে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যারা গিয়েছে তাদের প্রতি তোমরা কঠিন আকারে শত্রুতা পোষণ করো, এদেরকে সেখান থেকে বের করে দাও, না হলে তোমরা তাদেরকে বয়কট করো। এক পর্যায়ে তারা এই চিঠি পেয়ে তারা উত্তেজিত হয়ে গেল নবীজির বিরুদ্ধে। যখন তারা যুদ্ধ লাগবে এই অবস্থা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝালেন যে তোমরা কি নিজেদের বিরুদ্ধে, নিজেদের ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করবা? তোমরা তো নিজেরা নিজের ক্ষতির মধ্যে পড়বা। কাফের মুশরিকরা তো মক্কায় আছে, তাদের কথায়, তাদের এই চক্রান্তে তোমরা পড়ে গিয়ে নিজেরা মরবা। কাজে এগুলো তোমরা বন্ধ করো। এই বোঝানোর মাধ্যমে তারা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ি। ভাইরা আমার, এই ছিল মুশরিকদের অবস্থান। আর এক পর্যায়ে দ্বিতীয় নম্বর ছিল কারা? মুশরিক। তৃতীয় নম্বর ইহুদি।
এই ইহুদি গোষ্ঠী এরা মূলত ইব্রানি ছিল, এদের ভাষা ছিল হিব্রু ভাষা। এরা মিশর থেকে এসেছিল। এখানে আসার পরে এরা আরবি বুঝতো না, কিন্তু আরবিদের সাথে থাকতে থাকতে আরবি ভাষা চর্চা করে ফেললো। আরবের রঙে তারা রঙিন হয়ে গেল। এক পর্যায়ে আরবদের সঙ্গে তাদের অনেক উঠা বসা, মেলামেশা, এমনকি বিবাহ সাথে সম্পর্ক হয়ে গেল। কিন্তু এরা এতই তোর শ্রেণী যে এরা মিলে গেলেও এদের জাতীয়তাবাদ এরা ভোলেনি। এরা নিজেদের বংশ ইসরায়েলি বংশ, এগুলো বলে তারা গর্ববোধ করত এবং আরবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত, তাদের প্রতি হিংসা পোষণ করত এবং তাদেরকে নিচু বলতো। আর তাদের সঙ্গে যখন ব্যবসা বাণিজ্য করতো চড়া মূল্যে আরবদের কাছে বিক্রি করত আর তাদের সঙ্গে সুদি কারবার করতো। মানে যত ধরনের নিকৃষ্ট কাজ সবগুলো এরা করতো ইহুদিরা। এরাই ছিল মুসলমানদের প্রধান শত্রু। ভাইরা আমার, এই ইহুদিদের মধ্যে আবার তিনটা দল ছিল। নাম্বার 1 বনি কাইনুকা, নাম্বার 2 বনু নাজির। এই দুই দল এরা ছিল খাজরাজ গোত্রের মিত্র, কিন্তু বনি কাইনুকা ছিল মদিনার মধ্যে আর বনি নাজির এরা ছিল মদিনার উপকণ্ঠে একটু বাইরে। আরেকটা দল ছিল বনি কুরাইজা। এই তিনটি দল ছিল। এই বনি কুরাইজা ছিল আউস গোত্রের মিত্র, এরাও মদিনার উপকণ্ঠে ছিল, মদিনার ভিতরে ছিল না। এই ইহুদিরা এরা সব ধরনের অন্যায় অবিচার করত আরবদের সঙ্গে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাশরের মধ্যে বর্ণিত হয়েছে যে এক পর্যায়ে মদিনায় যখন নবীজি থাকলেন তখনই থাকা অবস্থায় এদের সঙ্গে চুক্তি হইল অনেক বিষয়, কিন্তু এরা চুক্তিগুলো ভঙ্গ করলো। ভঙ্গ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বিতাড়িত করে দিলেন। একটা সময় আসার পরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালী হয়ে গেলেন, রাষ্ট্র গঠন হয়ে গেল, তখন এই ইহুদিদেরকে মদিনা থেকে বিতাড়িত করলেন। দ্বিতীয়বার ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আবার বিতাড়িত হয়েছে। বনি কাইনুকা, বনু নাজির উভয়দেরকে বিতাড়িত করেছে। আর 3 নম্বরে বনি কুরাইজা এদের সঙ্গে যুদ্ধ করেছে এবং যুদ্ধ করার মাধ্যমে ওদেরকে হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার বলি। ভাইরা আমার, যখন এই কাফের মুশরিকরা নবীজির প্রতি জুলুম করতেছিল, সাহাবীদের প্রতি জুলুম করতেছিল, ওই যে মক্কা থেকে নিয়ে সেখান থেকেও তারা অনেক চক্রান্ত করতেছিল, কিন্তু যদিও চক্রান্ত সব বিফল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে এই মদিনাকে নতুন রাষ্ট্র গঠনের জন্য, সুন্দর রাষ্ট্র গঠনের জন্য তিনি 4 দফা দাবি, 4 দফা কর্মসূচি তিনি হাতে নিলেন। নাম্বার 1 মসজিদ নির্মাণ, মনে আছে তো? মসজিদে নববী নির্মাণ করলেন। নাম্বার 2 তিনি মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করলেন। যারা কখনোই ভাই ভাই, আপন ভাই ভাই দ্বন্দ্ব ছিল, তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে ভাই ভাই অবস্থা করে দিল। আনসার মুহাজিররা তারা নিজের আপন ভাইদের মতো অবস্থা হয়ে গেল। এরপরে একটা সনদ তৈরি করলো, একটা সংবিধান, যেন মদিনার আভ্যন্তরীণ বিষয় বাইরের কোনো ব্যক্তি কোনো হস্তক্ষেপ করতে না পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই সনদ তৈরি করলেন, যেটাকে মদিনা সনদ বলা হয়। যদিও একটা সময় আমরা শুনেছি বাংলাদেশ চলবে মদিনার সনদে, কিন্তু আসলে এই কথা বলে আমাদেরকে ধোঁকা দিয়ে চলেছিল ভারতের সনদে। ঠিক কিনা মুসলমান? আজ বাংলার মুসলমান কত বোকা, শুধু ধর্মীয় অনুভূতির কথা বললেই আমরা পাগল হয়ে যাই। এখানে বসে বক্তব্য দেবে, রাস্তায় রাস্তায় বক্তব্য দেবে, আমি ক্ষমতায় আসলে আমি মসজিদ করে দেব, আমি মসজিদে এই করবো সেই করবো, কত কিছু বলে। মুসলমান ধর্মপ্রাণ মুসলমান আবেগে আপ্লুত হয়ে তারা দেখা যায় তাদেরকে ক্ষমতায় উঠায় দেয়। এরপরে দেখা যায় যে কত ধরনের কারচুপি, কত ধরনের 2 নম্বরই। এগুলোর ব্যাখ্যা দেওয়ার সময় আমার না, এগুলো আমাদের কাছে স্পষ্ট। কি বলেন? তো ভাইরা আমার, মদিনা সনদ তৈরি করলেন। এরপরে দিন কায়েমের জন্য বাইরের শত্রুদেরকে দমন করার জন্য, কাফের মুশরিকদেরকে দমন করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দল সশস্ত্র মুজাহিদ বাহিনী তিনি তৈরি করলেন। মসজিদ নির্মাণ করলেন কেন ভাইরা আমার? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটার কি দরকার? এটার অনেক উপকারিতা রয়েছে। এখন আমরা শুনি, মসজিদ যখন নির্মাণ করবেন জায়গা দরকার। জায়গা এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিলেন যে এই জমি কার। খবর নিয়ে দেখা গেল এই জমি 2 জন এতিম ব্যক্তির। এতিম ব্যক্তির কাছে গিয়ে বলা হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় মসজিদ করবে, তোমাদের জায়গাটা আমাদের কাছে বিক্রি করে দাও। তারা জিজ্ঞেস করে কে কিনবে, ক্রয় করবে কে? বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, এতিম হওয়া সত্ত্বেও তাদের বাবার থেকে পাওয়া পৈতৃক সম্পত্তি, কিছু জায়গা, তারা নবীকে কত বেশি ভালোবেসেছেন। শুধু শুনেছে যে নবীজি কিনবেন, তারা সাথে সাথে বলে বিনা শর্তে বিনিময় ছাড়া আমরা এই জায়গা দান করে দিলাম। সুবহান, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, এতিম হয়েও তাদের জায়গা দিয়ে দিয়েছে। কার জন্য? নবীর ভালোবাসার জন্য। তারা ত্যাগের মাধ্যমে নবীকে ভালোবেসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা দান করেছেন, বাস সেখানে মসজিদ নির্মাণ হলো। তখনকার বর্তমান যেই মসজিদ এখন আছে, মসজিদে নববীতে কত সুন্দর কারুকার্য, কত সুন্দর পাথর দিয়ে কি সুন্দর করে করা রয়েছে। কিন্তু তখন কীভাবে করা হয়েছিল? এই তো খেজুর গাছের খুঁটি, খেজুর গাছের আপনার পাতা দিয়ে ছাদ দেওয়া হয়েছিল, বেড়া দিয়ে দেওয়া হয়েছিল, নিচে কোনো বিছানারও কিছু ছিল না, বালুর উপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন। হাদিসের মধ্যে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন, আমি তার কপালে কাদা মাটি দেখতে পেয়েছি। আল্লাহু আকবার বলি। তখনকার জামানায় মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর এখনকার জামানায় মসজিদ সবচেয়ে সুন্দর। মসজিদ আমরা কত সুন্দর করার চেষ্টা করি, কিন্তু একটাবার চিন্তা করি না যে আমার মুসল্লিদেরকে সুন্দর করার দরকার। আমার পাশের ভাই, আমার প্রতিবেশী নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমি তাকে কেন সুন্দর করছি না? তাকে কেন সুন্নাত দিয়ে তার দেহটাকে আমি সাজিয়ে দিচ্ছি না? তার মধ্যে কেন সুন্নাত নাই? কেন আল্লাহ তাআলার হুকুমের প্রতি কোনো পাবন্দি নাই? কেন সে নামাজ পড়ে না? একটু চিন্তা আমরা করি না? সব তো রেখে দিয়েছি ইমাম সাহেবের জন্য। কত মানুষ বলে যে ইমাম সাহেব আমাদেরকে দাওয়াত দেয় না, শুধু হাটে মসজিদে যায় আর আসে। ভাইরা আমার, এটা বুঝতে হবে। একজন ইমাম সাহেব এখানে বসে একটা কথা যদি বলে, এটা কি একজনের কাছে পৌঁছায় না শত শত মানুষের কাছে পৌঁছায় যাচ্ছে? ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করলেন কেন? কয়টি উদ্দেশ্য? প্রায় 6টি উদ্দেশ্য। তার মধ্যে প্রথম উদ্দেশ্য হলো যে একই জায়গায় বসে একসাথে অনেক মানুষের কাছে এই কোরআন এবং সুন্নাহর জ্ঞান পৌঁছানো যেন সম্ভব হয়, এজন্য মসজিদ নির্মাণ করলেন। সুবহানাল্লাহ বললেন না? আপনি চিন্তা করে দেখেন যে মসজিদগুলো যদি হক্কানি উলামায়ে কেরামের হাতে না থাকে, তাহলে দেখবেন যে মানুষ বেদিন কাফের হয়ে যাবে, নিজে টেরও পাইবেন। টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজও যায়, কিন্তু বেঈমান হয়ে গেছে। এরকম হাজারো মুসল্লি আছে। কেন? মসজিদটা হক্কানি আলেমের হাতে নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করলেন, যাতে করে এই মসজিদ থেকে যেন এখানে যেই কথা বলা হবে, এই কথা প্রত্যেক মানুষের কাছে সহজে পৌঁছে যাবে, সহজেই মানুষ দিন চিনতে পারবে, দিন বুঝতে পারবে, মানুষ ইসলামের দাঁড়ে দাঁড়ে তারা ইসলামের মধ্যে তারা আসতে পারবে। এই জন্যই তিনি মসজিদ নির্মাণ করলেন। আপনি হিসাব করে দেখেন, দাওয়াতি কাজে আপনি 50 বছর চেষ্টা করেন, একজন আলেমের 1 বছরের চেষ্টার ধারে কাছেও হবে না আপনার। হিসাব করে দেখেন। ভাইরা আমার, নবীজি এই চিন্তা করে দিলেন যে আমি এখানে বেশি কথা বলবো, সকল মানুষের কাছে পৌঁছে যাবে। এখানে যদি 500 মানুষ থাকে, আর এই প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে না আমি এখান থেকে যা শুনেছি আমি আমার পরিবারের কাছে গিয়ে বর্ণনা করব, পরিবারে যদি 5 জন যায় তাহলে 500 কত হয়? 2500 মানুষের কাছে পৌঁছে যায়। এইভাবে এদের সিলসিলা, ইলম বিতরণের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, এটার শেষ হবে না। এই জন্য সদকায়ে জারিয়ার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে উৎকৃষ্ট হলো এই ইলম বিতরণ করা। সুবহানাল্লাহ বলি। একটা ইলম যদি আমি কারো কাছে পৌঁছে দিই, সে ইলম শিখলো, সে আরেকজন শিখালো, এই শিখানোর ধারাবাহিকতা এগুলো বন্ধ হবে না। এজন্য বলা হয় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিল যে তোমার ওই যে হিজরতের সময় গারে শহরের মধ্যে যে তুমি 3 দিন ছিলা, ওই 3 দিনের ইবাদতের সবটা আমাকে দিয়ে দাও, আর আমার সব ইবাদত তোমাকে দিয়ে দিই। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি তিনিও আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন যে তোমার ওই রাতটা আমাকে দিয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুবক মানুষের মধ্যে তিনি সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছিলেন পুরুষদের মধ্যে। সেই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমান গ্রহণ করবে, যত ভালো কাজ করবে, সব ভালো কাজের একটা অংশ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলনামায় চলে যেতে থাকবে। বলি সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে উলামায়ে কিরাম যে কথাগুলো বলে, এই উদ্দেশ্যেই বলে যে আমার একটা কথাও যদি মুসল্লিরা মানে,
সেই মুসল্লির মধ্যে আরও মানুষ ভালো হবে, আরও মানুষ ভালো হবে। এইভাবে যদি দাওয়াতি মেহনত, যদি দাওয়াতের কাজ যদি আমার মাথায় থাকে, তাহলে দেখবেন যে এটার সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আর ওই যে খতিব সাহেব যে এখানে বসে বলেছিল যে এই কথাটা, তার ভাগ্যও কিন্তু একটা সওয়াব আসতে থাকবে, অন্যদের সওয়াব থেকে একটু কমানো হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে তিনি মসজিদ বানালেন। 2 নম্বর হলো যে মসজিদ যেন দিন চর্চার স্থান হয়, মসজিদ যেন দিন চর্চার স্থান হয়। মসজিদে কোরআনের আলোচনা হবে, হাদিসের তালিম হবে, কোরআন শিক্ষা দেওয়া হবে। দুর্ভাগ্য আমাদের অনেক মুসলমান ভাইরাও নিজেদের কিছু কিছু ঠুনকো ওজর, যেগুলো শরীয় ওজর না, এই সকল ওজর দেখিয়েও অনেক মসজিদে এই তালিমের ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। আছে না এরকম মসজিদ? ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তো মসজিদ হবে দিন চর্চার স্থান, এখানে কোরআন শেখানো হবে, নবীজির হাদিসের তালিম দেওয়া হবে। আপনি মসজিদে নববীতে যান, সেখানে দেখবেন যে বিশাল বড় মসজিদ, পিলারের জায়গায় জায়গায় দেখবেন চেয়ার পাতানো আছে। বিভিন্ন সময় তারা ফজরের পরে, কখনো আসরের পরে, কখনো ইশার পরে তাদের এরকম শিডিউল করা আছে। একজন আলেম সেখানে গিয়ে মানুষদেরকে দিন বুঝায়, দিন শিখায়, তাদেরকে ঈমান শিখায়, তাদেরকে কোরআন শিখায়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে এসেছে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের একজন বড় আলেম, আমাদের আকাবির, তিনিও এই মসজিদে নববীতে দীর্ঘদিন যাবত তিনি হাদিসের দর্স দিয়েছেন। এই মসজিদে নববীতে হাদিসের দর্স চলে, কোরআনের দর্স চলে। আর এই মসজিদগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন কেন? এই দিন চর্চার স্থান বানানোর জন্য। 3 নম্বর উদ্দেশ্য ছিল অসহায়দের থাকার ব্যবস্থা যেন মসজিদে হয়। আসহাবে সুফফা, দেখবেন যে ভিতরে একটা রিয়াজুল জান্নার পাশে একটি জায়গা আছে, আসহাবে সুফফা বলা হয়। সেখানে অসহায় সাহাবীরা সেখানে থাকতো এবং তারা সেখানে থেকে থেকে ইলম চর্চা করতো, ইলম শিক্ষা করতো। আর আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা ওখানেই ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ বলি। আর 5 নম্বর হলো মসজিদ ভিত্তিক রাষ্ট্র কায়েম এবং শাসন ব্যবস্থা যেন হয়। আমাদের দেশের চিত্র ভিন্ন। আমাদের দেশে দেখা যায় যে মসজিদের ইমাম একজন আর সমাজপতি আরও অন্য লোকেরা। মসজিদের ইমাম নেওয়ার জন্য একদম পরিপাটি হতে হবে, একদম নিষ্পাপ হতে হবে, ফেরেশতার মতো একজন ব্যক্তি হতে হবে। আমরা এমন চাই, কি বলেন ঠিক না? আমরা এমনই তো চাই যে হুজুরের যদি কোনো একটু জায়েজ কাজ, মাকরু কাজও যদি করে, তাহলে দেখবেন পুরো এলাকা তোড়পাড় হয়ে যাবে, যেই হুজুর ভালো না, এই হুজুর এই কাজ করছে, সেই কাজ করছে। একদম কেমন যেন কি ফেরেশতার মতো চাই আমরা। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন রাষ্ট্র চালানোর জন্য, যে মসজিদ থেকেই সমাজ ব্যবস্থার হুকুম দেওয়া হবে, মসজিদ যারা পরিচালনা করবে সমাজও তারা পরিচালনা করবে। আর আমাদের দেশে দেখা যায় যে সমাজ পরিচালনা করে যত ধরনের দুর্নীতিবাজ, জুলুমবাজ, তারপরে জিনাখোর, মদখোর, এই সকল লোকের মাধ্যমে বর্তমান সমাজ পরিচালিত হচ্ছে। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? এগুলো বুঝতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে তিনি সমাজ ব্যবস্থা শাসন কায়েম করেছেন। আর 6 নম্বর হলো প্রকাশ্যে যেন আপনার নামাজের ব্যবস্থা এবং মুসলমানরা যেন প্রকাশ্যে নামাজ পড়তে পারে। মসজিদ দেওয়া আছে নামাজের জন্য। আমরা জুমার সময় আসি, বাকি 5 ওয়াক্ত বাড়িতে বসে পড়ি, আর অনেকে পড়ে না। তাহলে মসজিদ কেন ভাই? নামাজের জন্য, দিন চর্চার জন্য। আমরা সেখানে না এসে আমরা বাইরে সময় কাটানোর জন্য ব্যস্ত। আরেকটি বিষয় হলো মসজিদের মাধ্যমে সমাজের মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হবে, একটা ভালোবাসা তৈরি হবে। এই উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী তিনি নির্মাণ করলেন। মসজিদে যখন মুসল্লিরা আসবে, দেখবেন যে মুসলমানদের মধ্যে একটা জিনিস মনে রাখবেন যে একই কাতারে ধনী গরিব সবাই দাঁড়াবে, ঠিক না? কোনো পার্থক্য থাকবে না। কিসের এত অহংকার? মসজিদে কোনো অহংকার চলবে না। সবাই আসবে, দেখা সাক্ষাৎ হবে, কুশল বিনিময় হবে, কেমন আছেন ভাই, কী অবস্থা, শরীরটা কেমন, বাস। এই কুশল বিনিময় হওয়ার মাধ্যমে দেখবেন যার সাথে বেশি সাক্ষাৎ তার সাথে বেশি মহাব্বত হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি উদ্দেশ্য সামনে নিয়ে মসজিদ নির্মাণ করলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মধ্যে, অর্থাৎ মদিনায় যারা মুসলমান তাদেরকে বলে আনসার, সাহায্যকারী, আর মক্কা থেকে যারা এসেছে তাদেরকে বলে মুহাজির, হিজরতকারী। তো এই মুহাজির এবং আনসারদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গভীর ভালোবাসা তৈরি করে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তোমরা তোমাদের আপন ভাইয়ের মতো মুহাজির ভাইদেরকেও তোমরা তোমাদের মিরাসের সম্পদ দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এদের প্রশংসা করে বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুন মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফীহিম হাজাতান
আল্লাহ তাআলা বলেন, যারা মুহাজিররা আসার আগে এখানে অবস্থান করতেছিল, ঈমান গ্রহণ করেছিল, তারা মুহাজিরদেরকে এত বেশি ভালোবাসতো যে মুহাজিরদেরকে যদি কোনো কিছু দেওয়া হতো তাদের অন্তরে কোনো খারাপ লাগতো না, কোনো চাহিদা লাগতো না। এমনকি আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, আনসাররা তাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, দুনিয়ার চাহিদা সব কিছু ছেড়ে দিয়ে মুহাজিরদের জন্য দান করে দিয়েছেন। এমনকি নিজের সম্পদ যা ছিল অর্ধেক ভাগ করে আরেক ভাইকে দিয়ে দিয়েছে। দুইজন স্ত্রী ছিল, বলে যে আমার দুইজন স্ত্রী লাগবে না, তুমি তোমার স্ত্রী, সন্তান, জায়গা জমি সব ছেড়ে এসেছো, তুমি আমার একজন স্ত্রীকে তালাক দিচ্ছি, কোন স্ত্রী তোমার কাছে পছন্দ হয় বলো, তাকে আমি তোমাকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলা হলো, বলল যে ভাই আমার এত কিছু দরকার নেই, শুধু দেখা দাও বাজারটা কোথায় আছে। দেখেন কেমন সাহাবীরা, আনসাররা তারা সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত, আর মুহাজিররা তারা নিতে প্রস্তুত না। তারা বলছে বাজারটা দেখাই দাও। বাজার দেখাই দিছে, বা অল্প কিছু টাকার মাধ্যমে তিনি ব্যবসা শুরু করলেন, আস্তে আস্তে অনেক ধনী হয়ে গেলেন। তার ধনী হওয়ার কাহিনী আমরা শুনেছি। তো ভাইরা আমার, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব বন্ধন তিনি চালু করে দিলেন। তবে এই মিরাসের হুকুম এটা কিছুদিন পর্যন্ত ছিল, বদর যুদ্ধ পর্যন্ত ছিল, এরপর এটা রহিত হয়ে যায়। কেন আয়াত নাজিল করে দেন আল্লাহ তাআলা, ওয়াউলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহি মিনাল মুমিনিন ওয়াল মুহাজিরিন, যে পরস্পর আত্মীয় স্বজন, রক্তের আত্মীয় স্বজন হলো মুহাজিরদের চাইতে শ্রেষ্ঠ। অর্থাৎ মিরাস পাবে আত্মীয় স্বজন নাই, মুহাজিররা পাবে না। তো তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আনসার এবং মুহাজিরদের মধ্যে এক সুন্দর ভালোবাসা, গভীর ভালোবাসা তৈরি করে দিলেন কে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, কাফের মুশরিকদেরকে দমন করার জন্য তিনি এক জানবাজ মুজাহিদ তিনি তৈরি করলেন। মক্কার কাফের মুশরিকরা সেখান থেকেও তারা নির্যাতনের জন্য চক্রান্ত করতেছিল। এক পর্যায়ে যখন আর সইতে পারছে না, যুদ্ধ লাগার উপক্রম, তখন আল্লাহ তাআলা এই সাহাবীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল করে যুদ্ধ করার অনুমতি দিয়ে দিলেন। সূরা হাজের মধ্যে আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। রব্বুল আলামিন বলেন, যাদেরকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, যারা হিজরত করে মদিনায় এসেছে, যাদের উপর জুলুম করা হয়েছে, তাদেরকে আজ থেকে এই কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করার, যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আর আল্লাহ তাআলা তো তার বান্দাকে সাহায্য করার জন্য পরিপূর্ণ সক্ষম। বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, দ্বীনের রাস্তায় থাকলে সাহায্য করবেন কে? আল্লাহ। এই জন্য আমাদের দিন বুঝতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যেই দাওয়াতি কাজ করলেন। এই দাওয়াতি কাজের মাধ্যমে পুরা মদিনাকে, যেটা ছিল ইয়াসরিব, যেটা ছিল একটা মহামারী আক্রান্ত জায়গা, যেখানে সুদি কারবার চলতো, যেখানে জিনা চলতো, যেখানে মদ খাইতো, সব কিছু নস্যাৎ করে দিয়ে এই মদিনাকে সোনার মদিনায় পরিণত করে দিলেন। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেহনত করার মাধ্যমে এই মদিনাকে সোনার মদিনা বানালেন। এই 10 বছর থাকলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়। 10 বছর পরে তার ইন্তেকাল হয়ে যায়। এই 10 বছরে 66টি যুদ্ধ তিনি করেছেন কাফের মুশরিকদের বিরুদ্ধে। আল্লাহু আকবার বলি। গাজওয়া, 23টা গাজওয়া আর 43টা সারিয়া। গাজওয়া কাকে বলে? গাজওয়া বলা হয় যে সকল যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নেতৃত্ব দিয়েছেন, এবং নিজেই যুদ্ধের মধ্যে ছিলেন, সেটাকে বলে গাজওয়া। আর যেটার মধ্যে নবীজি ছিলেন না, শুধু দল পাঠিয়েছেন, সেগুলোকে বলে সারিয়া। এই 10 বছরের মধ্যে 66টি এই যুদ্ধ এগুলো কায়েম করেছেন, যেগুলোর মাধ্যমে কাফের মুশরিক দমন হয়েছে। কাফের মুশরিকরা চোখ তুলে তাকাতেও সাহস পায়নি। আজ মুসলমান জিহাদ ভুলে গেছে, জিহাদকে এখন সন্ত্রাসবাদ হিসেবে আমাদের সামনে তুলে ধরেছে। ওই লাল কুত্তার দলেরা, আমরা তাদের অনুসরণে তাদেরকে আমাদের সভ্যতার আদর্শ বানিয়ে নিয়েছি, যার কারণে তারা যেটা বলে আমরা সেটাই মনে করি, ভালো মনে করি, সেটাকে আমরা গ্রহণ করি। অথচ গ্রহণ করার দরকার ছিল আমার নবীর আদর্শ। তারা যেটা বলে দেয় জিহাদ সন্ত্রাসবাদ, আমরা জিহাদ সন্ত্রাসবাদ বলে অনেক মসজিদ এমন আছে যদি জিহাদ নিয়ে আলোচনাটা কইলেন না। আছে না? না এরকম আছে। কিন্তু জিহাদ একটা অন্যতম ফরজ বিধান। যদি কোনো ব্যক্তি জিহাদকে সন্ত্রাসবাদ বলে, জিহাদকে অবজ্ঞা করে, ওই ব্যক্তি কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মদিনার মধ্যে দাওয়াতি কাজ করেছেন, যেভাবে সোনার মদিনায় পরিণত করেছেন, আমরাও যেন সেইভাবে ভাই ভাই হয়ে নবীর অনুসরণ করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।